হ্যালো এভরিওয়ান, লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে এভার এন্ডের মাধ্যমে সাবস্ক্রিপশন নিয়ে বই পড়তে হয় বা অডিও বুক শুনতে হয়। তো এটা কিন্তু এক্সপেন্সিভ অনেক, এভার এন্ড যে মানে অরিজিনাল অনেক বেশি এক্সপেন্সিভ, কিন্তু আমরা বাংলাদেশে আমরা যে যেমন শেয়ার অ্যাকাউন্ট কিনি, যেমন এখানে আমি দেখতে পাচ্ছি যে 6 মাস 500 টাকা এবং 12 মাস যত সম্ভব 800 টাকা। এখানে আমি জানি না শো করছে না কেন। তো এইভাবে অ্যাকচুয়ালি এটা প্রাইসটা অনেক বেশি। তো মানে আমরা যারা আগে থেকে বই পড়তে অভ্যস্ত বা বই পড়ে আসছি বা অভ্যাস আছে, তাদের ক্ষেত্রে হয়তো জিনিসটা এত বেশি সমস্যা হবে না। কারণ আমরা আগে থেকেই জানি যে আসলে বই পড়া সম্পর্কে আমরা বেশি মানে আগে থেকে অবগত বা কিভাবে পড়তে হয়, কখন পড়তে আমরা খুব মানে একটা ভালো অভ্যাস আছে। কিন্তু আপনার যদি অভ্যাসটা না থাকে, তাহলে দেখা যাচ্ছে যে আপনি অভ্যাস ক্রিয়েট করতে একটা বড় সময় লাগতে পারে। ধরেন আপনি ৩ এখানে কয় মাসের আছে, যেমন ৬ মাসের সাবস্ক্রিপশন আছে। আপনি এখানে ধরেন এখানে আপনার ১ থেকে ২-৩ মাস চলে যাবে আপনার অভ্যাস করতে, করতে। যদি একদমই আপনার অভ্যাস না থাকে, এটা পারসন টু পারসন ভ্যারি করে, বাট মোটামুটি ধরা যায় একটা সময় লাগবে আপনার অভ্যস্ত হতে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? কারণ এই জিনিসটা কিনলে তো ধরেন মানে অনেক, অনেক অর্থের প্রয়োজন। ৳৫০০ মানে এত কম না। আর আমরা বাঙালি হিসেবে আমরা এই জিনিসপাতিগুলোতে খুবই কম ইনভেস্ট করি। খুবই কম টাকা-পয়সা খরচ করি। সো সেই হিসাবে আমার মনে হয় যে একদম শুরুতেই তেমন কেউ কিনতে চাইবে না। হ্যাঁ, আপনি এখন তো জিজ্ঞেস করতে পারেন যে আমি এখানে স্ক্রিপ্ট এর সাবস্ক্রিপশন কেন দেখাচ্ছি? আসলে স্ক্রিপ্ট হচ্ছে ওদেরই একটা পার্ট, হচ্ছে এভারেন্ট। আপনারা যদি এখানে ভালো করে খেয়াল করুন, উপর দিয়ে লিখা আছে যে তাদের বুক এন্ড অডিও বুক হচ্ছে এভারেন্ট এর। তো আজকে মেইনলি যে ভিডিওটাতে আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনারা ফ্রিতে, আমরা যেভাবে পিডিএফ ডাউনলোড করি, একটা বইয়ের পিডিএফ ডাউনলোড করে ফ্রিতে খুব ভালোভাবে সেটার অডিও বুকটা শুনতে পারি। এখন অডিও বুক শোনার সুবিধাটা কি? ডেফিনিটলি আমরা বই পড়তে, আমরা যদি নতুন হই, পড়ার সময় এটা খুবই ঝামেলার একটা বিষয় হবে। আমরা অনেক সময় পড়তে চাইবো না, আমাদের বিরক্ত লাগবে বা অনেক ধৈর্যের বিষয় বই পড়াটা। কিন্তু অডিও বুক শোনাটা কম্পারেটিভলি ইজি। আমরা শুয়ে বসে যেভাবে ইচ্ছা সেভাবে এই জিনিসগুলো কাজ করার সময় শুনতে পারি। তো এই জিনিসটা আমরা কিভাবে করব? এটার জন্য একটা অ্যাপ ডাউনলোড করতে হবে আমাদেরকে। সেই অ্যাপটার নাম হচ্ছে, সে অ্যাপটা আমরা যদি Google Play Store এ যাই, উম ধরুন আমি এখানে Google Play Store এ গেলাম। আমি সেখানে যদি সার্চ দিই ন্যাচারাল রিডার, তাহলে আমাদের এখানে একটা অ্যাপ চলে আসবে। আমরা এই অ্যাপটা ইনস্টল করব এবং সেটা ওপেন করব। তো আমার এখান থেকে একটা অলরেডি পিডিএফ ডাউনলোড করা আছে, সেটা হচ্ছে কান্ট হার্ট মি বাই ডেভিড গগিন্স। তো এটা ওপেন হতে একটু বেশি সময় লাগছে, কারণ এটা একটা খুব বড় ফাইল। আচ্ছা, আমরা একটু ওয়েট করি ফাইলটা ওপেন হওয়ার জন্য। তো ফাইনালি বইটা ওপেন হয়ে গেল। এটা হচ্ছে ডেভিড গগিন্স এর কান্ট হার্ট মি। তো এই জায়গায় দেখতে পাচ্ছি আমার কাছে এখানে পুরো পিডিএফটি আছে। তো আমরা যখন একদম লেফট সাইডে এখানে একজনকে আমরা দেখতে পাচ্ছি, আমরা যখন এখানে ক্লিক করব, আমরা এখানে কিছু ফ্রি দেখতে পাবো মানুষজনকে, যারা হচ্ছে এই যে ব্র্যাকেট ইউএস লেখা আছে, যারা ইউএস অ্যাকসেন্টে কথা বলবে আমাদের সাথে, অর্থাৎ যে অডিও বুকটা আছে সেটা বলবে। তো আপনারা অবশ্যই কেউ যদি ইংরেজিতে শুনতে চান, অবশ্যই ইউএস দেখবেন, ইউকে দেখবেন না। কারণ ইউকে তে যখন আমরা সুইচ করব, তখন জিনিসগুলো পুরো ইউকের প্রোনাউন্সিয়েশনে চলে আসবে। যেমন খালা, খাওয়া সব অর্ধেক, অর্ধেক করে ওরা বলবে। ওরা অনেক কিছু উজ্জ্ব রাখে, অনেক ওয়ার্ড বলে না। সো এই জিনিসটার জন্য আমরা বাঙালি হিসেবে আমাদের জন্য বুঝতে খুব বেশি অসুবিধা হবে। সো আমরা একজনকে দিয়ে ট্রাই করি। এর নাম কি ডেরেক। একে ট্রাই করা যাক। ওকে, আমরা ডেরেককে সিলেক্ট করলাম অ্যান্ড ওকে দিলাম দিয়ে প্লে কর। 1. I should have been a statistic. 2. Truth hurts. 3. The impossible task. তো এটা ছিল থার্ড ওয়ান। এখন আমরা যারা এই ইংলিশ যে ব্রিটিশ ইউএস অ্যাকসেন্ট আছে, এটা শুনতে যে অসুবিধা হয়, আমরা এখানে সোজা গিয়ে ল্যাঙ্গুয়েজে যেতে পারি। ল্যাঙ্গুয়েজে গিয়ে এখানে বাংলা অ্যাভেলেবল আছে, যদিও সেটা ইন্ডিয়ান ভার্সন, বাংলাদেশি ভার্সন না। আমরা সেখানে ক্লিক করতে পারি অ্যান্ড এখানেও আমাদেরকে অনেককে দিবে। এদের কাউকেই দেখতে ইন্ডিয়ান মনে হয় না, বাট আমরা এখান থেকে কোন একজনকে সিলেক্ট করি, যেমন একে সিলেক্ট করা যায়। এবার যদি আমরা প্লে করি, 4. Taking souls. 5. Armored's mind. 6. It's not about a trophy. তো এখানে কিন্তু ওরা ১, ২, ৩, ৪ এগুলো হিন্দিতে বলছে, কারণ আমরা হিন্দিটা সিলেক্ট করেছি। বাংলা ইন্ডিয়ানটা, যদিও এটা বাংলা বলা উচিত ছিল। এখানে কিছু বাগ আছে অবশ্যই, কারণ এটা ওরকম অপটিমাইজ করা নাই, বাংলা ভাষার জন্য ভাবে ডিজাইন করা হয় নাই। এরপরেও আমরা কিন্তু ভালো মানে মোটামুটি বুঝার মতো একটা অ্যাকসেন্টে পড়তে পারি। যেমন আমি যদি এখানে এই জিনিসটা প্লে করি, 2. If you do your job to the best of your ability, this will hurt.
অর্থাৎ এখানে কিন্তু ঠিকই সে দো না বলে দুই বলেছে, অর্থাৎ এখানে বাংলা ইউজ করছে। আমি যেটা বলেছিলাম যে অপটিমাইজেশনটা ঠিক মতো নেই, বাট আমার মনে হয় না যে এটা বেশি সমস্যা হবে। আর যেহেতু ইন্ডিয়ান অ্যাকসেন্ট আমরা বুঝি, মানে তুলনামূলক ইউএস অ্যাকসেন্ট থেকে আরো বেশি বুঝি, সো আমার মনে হয় যে যে কোনো বই এখান থেকে আমরা খুব মানে সাবলীল ভাবে এভাবে আমাদের যদি প্রয়োজন হয় এইটুকু অংশ আমরা সিলেক্ট করব, এরপর প্লে করব, আবার যদি মনে হয় না বাকি অংশটুকু আমরা নিজে নিজে পড়বো, তাহলে আমার মনে হয় যে খুব কাজের একটা অ্যাপ হচ্ছে এই ন্যাচারাল রিডার। এখন ইজ ইট লিগাল? লাইক আমি একটা পিডিএফ নামিয়েছি, এটা কি লিগাল? অ্যাবসোলুটলি না। আমরা এই জিনিসটা সব সময়ের জন্য ব্যবহার করব না। আমি আবারও বলে দিচ্ছি, সব সময়ের জন্য আমরা ব্যবহার করব না। আমরা জাস্ট আমাদের একটা হ্যাবিট ক্রিয়েট করার জন্য আমরা কিছু দিনের জন্য জিনিসটা করতে পারি। এরপরে আমরা গিয়ে নরমালি যেকোনো, লাইক আমি আপনাদেরকে আগে একটা টিউটোরিয়াল দেখিয়েছি এভারএন্ডের, ওটা আপনারা পরের আগে একটা আমার চ্যানেলে পেয়ে যাবেন, সেটা দেখতে পারেন। সেটা দেখে আপনারা দেখতে পারেন যে কিভাবে খুব কম খরচের মাধ্যমে লিগ্যালি বইগুলো পড়া যায়। তো আজকের মতো এইটুকুই। অনেক সময় নিয়ে দেখেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।